পাশে যে একটা আসামি থাকে, আচ্ছা কে কে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম করেন? হাত তুলুন তো দেখি। বলে হাত তোলার জন্য এসেছি। হ্যাঁ, আগেকার দিনে স্ত্রী স্বামীর চরণে কেঁদে কেঁদে বলতো, স্বামী তুমি কৃপা করো, স্বামী আমি যেন তোমার আগে মরতে পারি। আর এখন তা বলে, এখন বলে তুমি মরো, আর একটা রেডি আছে। আমার তাই বলে না? সবাই না, আমি সবার কথা বলিনি, কিছু কিছু মানুষ আছে বলে। তো ঘুম থেকে উঠবেন, উঠে স্বামীর চরণে প্রণাম করে এই যে কেশ দিয়ে স্বামীর চরণটা মুছে দেবেন, দিয়ে 5টি সতী নারীর নাম জপ করবেন। আহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। এই 5টি সতীর নাম জপ করে, বীজ মন্ত্র জপ করে যদি স্বামীর চরণে প্রণাম করে বিছানা থেকে উঠেন, ওই দিনে যদি আপনার স্বামীর কোনো অমঙ্গল থাকে, ওই অমঙ্গল ঘুচে যাবে, এটা শাস্ত্রে প্রমাণ আছে। তা আপনাদের কাছে অনুরোধ, একটু নিয়ম করে চলবেন। মাঝদি নহি পুনঃ বসনে আবৃত তনু বাম কহত হি পূজা বসন। মানে পুজো করতে করতে যা চঙ্গে পুলক ধরছে না কেমন করে, কাম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপান, নয়ন হি জল নয়ন হি জল পরিপূর্ণ, আর নয়ন হি জল পরিপূর্ণ, নয়ন হি জল পরিপূর্ণ। অঙ্গে পুলক ধরে, অঙ্গে পুলক ধরে না রে, অঙ্গে পুলক ধরে না রে, অঙ্গে পুলক ধরে ও না সে রে। কৃষ্ণ সেবায় যাবে বলে অঙ্গে পুলক ধরে না রে, কৃষ্ণ সেবায় যাবে বলে অঙ্গে পুলক ধরে না রে। কৃষ্ণ সেবাই যাবে বলে অঙ্গে যেন পুলক ধরছে না। হরিব, মানে অঙ্গ থেকে বিন্দু বিন্দু ঘামের উৎপত্তি হচ্ছে। তাই দেখে বৈষ্ণব কবি বলছে, বাম ভুজহি বাসনে মুখ ঝাপ, বাম ভুজ হি বাসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়, আরে বাম নয়নে ঘন চায়ে। বলে আছে কি না রে, আছে কি না রে, আছে কি না রে, আছে কি না রে, প্রাণ গোবিন্দ এই পথে আছে কি না রে, প্রাণ গোবিন্দ এই পথে আসে কি না রে। বাম নয়নে ঘন চায়ে, বাম নয়নে ঘন চায়ে। যাচ্ছে কেমন করে, যেন বাবা নায়িকার মতো চলছে। তাহলে বাবা কে? বাবা যারা মরা স্বামীকে বাঁচাতে পারে তারাই বাবা। কিছু নারী আছে বাঁচা স্বামীরা মেরে ফেলতে পারে, আবার কিছু স্বামী আছে, স্ত্রী আছে মরা স্বামীকে বাঁচাতে পারে। তাই দেখে বৈষ্ণব কবি বলছে, রাধা মোহন দাস আশি রাখো তো জানি, রাধা মোহন দাস হৃদয় অভিলাষী, রাধা মোহন দাস আশি রাখো তো জানি, রাধা মোহন দাস আশা রাখো তো জানি। সেই চরণ জন পায়, সেই চরণ যেন অলীলা পায়, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, অলীলা প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে। আর এতক্ষণ গোপনে ছিল প্রকাশ হলো রে, লীলা এতক্ষণ গোপনে আজ ছিল, নবদ্বীপে প্রকাশ হলো, এতক্ষণ গোপনে আজ ছিল, নবদ্বীপে প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, নবদ্বীপে প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, নবদ্বীপে প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, প্রকাশ হলো। হরিব। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন নবদ্বীপকে বিশ্রামে রেখে সবাই বৃন্দাবনে যাব। তো ভজন গাইব, ভজন গিয়ে সবাই যাব, সবাই মিলে দুটি বাহু তুলি রাধারাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। রাধে রাধে, মায়েরা সবাই একটু বাহু তুলুন, যে রাধে রাধে। হরিব সবাই। গিরিধরি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তালে তালে। হরি বল, হরি বল।
গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে করতা আমার ছেড়ে ও নাচে নন্দ গোপাল দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল। নাচে রসে মঞ্চে নাচে রসে মঞ্চে যত ব্রজবালা হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচের আসে মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা ময়ূর আর ময়ূরী নাচে ময়ূর আর ময়ূরী নাচে 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 ধরণী মাতা নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে ও নাচে নন্দ গোপাল আমার নাচে রে ও নাচে নন্দ গোপাল নাচে রসে মঞ্চে শ্যাম পিয়ারে কৃষ্ণ নেতাই নাচে নাচে বনমালী নাচের আসে মঞ্চে শ্যাম পিয়ারি কৃষ্ণ নিতাই নাচে নাচ বনমালে কমলে ময়ূর নাচে কমলে ময়ূর নাচে 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 ধরণী মাতা নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে আরে নাচে রে ও নাচে নন্দ গোপাল আমার নাচে রে হরি বল। আমার নাচে রে ও নাচে নন্দ গোপাল আমার নাচে রে ও নাচে নন্দ গোপাল জয় রাধা রানী কি রাধা রানী কি ও মায়েরা তোমাদের এদিকে ঝগড়া হয় না ঝগড়া হয় ঝগড়া হয় না ওই ঝগড়া লাগা কণ্ঠ বাইর করতে হবে হবে তো জোরে করে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আপন আপন গুরু কি নরোত্তম ঠাকুর কি খেতড়ি ধাম কি কমিটি ভক্তবৃন্দ কি যারা ধ্বনি দেয়নি তারা কি যারা ধ্বনি দেয়নি তারা ওই হয় না
জয় জয় রাধা কৃষ্ণ প্রেম প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরিবা মধুর 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 বৃন্দা বৃন্দাবন বৃন্দাবন লীলা মধুর বৃন্দাবন বৃন্দাবন লীলা মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন আস্বাদন করবো শ্রীমতী রাধানের সুরজ পূজালী। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবাল মধুমঙ্গল শিবাহ মহাবাহু স্তব কৃষ্ণ বলি ভদ্র বলরাম। এটা প্রতিদিন প্রতিদিন কানাইয়ের সঙ্গ ধরে গোষ্ঠ গোচারণে আসে। তা প্রতিদিনের ন্যায় আজ সখা কানাইয়ের সঙ্গ ধরে গোষ্ঠ গোচারণে আসে। তো গোষ্ঠ গোচারণে আসবার পথে আসার পরে গোষ্ঠখানা সবাই খেলছে। খেলতে খেলতে হঠাৎ করে কৃষ্ণের মনে পড়ে গেলেন শ্রীমতী রাধারানীর কথা। তাই রাধার ভাবকে আশ্রয় করে রাধারানীর কথা মনে পড়ে গিয়ে আজকে বিশ্ববিবাহন মুরলী করে করে নিয়ে বংশীবটের তলে গিয়ে রাধা নাম রাখতে লাগলেন। আর এইদিকে নামের ধ্বনি শ্রবণ করলে যে আরো গান থাকে না। তাই শ্রীমতী রাধারানী আমার নিরজনে বসে বসে ললিতা বিশাখার কণ্ঠ জড়াইয়ে ধরে ডেকে বলে, ললিতা রে সকালে গো গোধেনু লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধেনু লইয়া ওই না গোঠে গেল আমার বিনোদিয়া। দিয়া সিঙা বেনুরনি শানে রে বলি দিয়া সিঙা বেনুরনি দিয়ার সিংহ বেনুরনি সানরে দিয়ার সিংহ বেনুরনি ভালো করে বদ দেখা হলো না। ভালো করে বদ দেখা হলো না। ওই আমার পরাণ বধূ চলে গেল। ভালো করে বদ দেখা হলো না। ওই আমার পরাণ বধূ চলে গেল। ভালো করে বাদন দেখা হলো না। ওই আমার পরাণ বধূ চলে গেল। বদনে যাই রাধে শ্রী রাধে বলে। ওই পরাণ বধূ চলে হরি গেল। বল। রাধে শ্রী রাধে বলে, পরাণ বধূ চলে গেল। জয় রাধে শ্রী রাধে বলে। ভালো করে বাদন দেখা হলো না। সখী রে আমার বধূ জয় রাধে শ্রী রাধে বলে চলে গেল। কিন্তু আমার ভালো করে বদন দেখা হলো না। আমার মনে হয় আমার বধূ ভালো নয়। কেমন করে বধূর সঙ্গে যোগাযোগ করি?
তখন ললিতা সখী ডেকে বলছে, রাধে তুই যদি তোর বধূকে পেতে চাস সকাল সকাল তুলসী চরণ আশ্রয় নে, কেননা তুলসী বিনা ওই গোবিন্দের খবর কেউ দিতে পারবে না। তাই শ্রীমতী রাধারানী তুলসীর চরণে শরণ নিয়ে বলছে, তুলসী রে ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, ওই না রাধিকা রূপসী, লইয়া তুলসী আরে কয় মধুর কথা, নগর শেখর যথা আর কাননে গমন সখিরে কর এখন ওই না নাগর শেখর যথা, বলি একবার যা তুলসী দেখে আই রে, একবারে যা তুলসী আরে দেখে হায় রে, একবার যা তুলসী দেখে আই রে, ওই একবার যা তুলসী ও তুই দেখে আয় রে, ওই আমার পরাণ বধূ আমার বধূ কেমন আছে, একবার যা তুলসী দেখে আই রে, ওই আমার পরাণ বন্ধু আরে কেমন বধূ বিনয় আমি প্রাণে বাঁচি না, ওই পরাণ বধূ কেমন আছে, একবার যা তুলসী দেখে আই রে, ওই পরাণ বধূ কেমন আছে, আহা বল হরি বল হরি বলে, পরাণ বধূ কেমন আছে, আমার হরি বলে হরি বলে, পরাণ বধূ কেমন আছে, আমার হরি বলে হরি বলে, একবার যা তুলসী দেখে আয় রে, তুলসী ডেকে বলছে, রাধে তুই তো বলছিস আমাকে বধূর কাছে নিয়ে যেতে, কিন্তু তোর কাছে এলাম আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে, কিন্তু তুই আমাকে পাঠাচ্ছিস গোবিন্দের কাছে। রাধারানী বলছে, তুলসী রে যা, গিয়ে দেখে আমার মনে হয় বধূ বুঝি ভালো না। আচ্ছা মা, এই যে তুলসীর মালা, যে তুলসীর কথা বলছে, তুলসীর মালা সবাই পরিধান করেছে? সবাই পরিধান করেছেন? সবার গলায় তুলসীর মালা আছে?
যাদের গলায় নেই, আমি অনুরোধ করব এই তুলসীর মালাটা একটু কণ্ঠে পরিধান করবেন। কেননা ওই সোনার মালাও শেষের দিনে সঙ্গে যাবে না, ওই হীরার মালাও সঙ্গে যাবে না, দামি দামি আসবাবপত্র সঙ্গে যাবে না, শেষের দিনে যাবে এই মধুমাখা হরিনাম আর এই তুলসীর মালা, ভক্তের চরণের ধুলি। এই অনুরোধ আপনারা এই কাজটা করবেন, তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করবেন। তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তার বছরের পর বছর গঙ্গা স্নান করতে হয় না, প্রত্যেক দিন তার গঙ্গা স্নান হয়ে যায়। কেমন মা, আপনি মাথায় জল ঢাললেন, কি এই তুলসী চুইয়ে জল নিচে নামলো, তাহলে কি হলো, গঙ্গা স্নান হয়ে গেল না? তাই অনুরোধ আপনি পড়বেন, আপনার সন্তানকে পড়াবেন, স্বামীকে, সবাইকে পড়াবেন, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে পড়াবেন। হরিবোল। তাই তুলসীকে ডেকে বলছে, তুলসী যাবি যা, সময় বুঝে যাস, সময় বুঝিয়া সরস্ব হইয়া, সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো রক্ষা, মিলিবি না গো রক্ষা, চতুর নিকটে কহাবি কপটে, চতুর নিকটে কহাবি কপটে, পৃথিবী আপন মা, নারীর মানে যেন হারাই না রে, মানে যেন হারাই না রে, নারী জাতির আর কিছু নাই, নারী যেন হারাই না রে। শোন, টাকা টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, হ্যাঁ, ধন চলে গেলে ধন পাওয়া যায়, মান চলে গেলে পাওয়া যায় না। তাই মান যেন হারাস না। আর আরেকটা সঙ্গে শোন, এই যে চম্পক ফুলের মালা, এই ফুলের মালা আমি তোকে দিলাম, এই মালাটা তুই আমার গোবিন্দের গলায় একটু পরিয়ে দিস। এই মালার মধ্যে কোনো সুতো নেই, এই মালা হচ্ছে প্রেম ভক্তির সুতোই গাথা। এই মালাটা তুই গোবিন্দের গলায় পরিয়ে দিস, কিন্তু গোবিন্দের বদনের দিকে তাকিয়ে নয়। কেন বলতো? কারণ ওই বদনে যারা নয়ন দেয়, তারা যে গোবিন্দ সেবা লেগে বলিব সখী রে, তারা যে গোবিন্দ সেবায় লেগে যায় রে। ওই গোবিন্দ রূপে নয়ন দিলে গোবিন্দ সেবা লেগে, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে তারা গোবিন্দ সেবা আর লেগে যায় রে। তাই যা, সময় বুঝে যা, অসময় গেলে প্রভুকে পাওয়া যায় না, অসময় গেলে কিন্তু প্রভুকে পাওয়া যাবে না বাবা। শাস্ত্রে বললেন সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে তিনের সাধন কেন করলে না। সময় গেলে সাধন হবে না, তাই তুই সকাল সকাল যা, যাবি যা, সময় বুঝে যাস। তাই রাধারানী রাধারানীর চরণের ধুলি মস্তকে নেই, মস্ত মালাটা নিয়ে চললেন তুলসী। তুলসী উল্লসী মনেতে হরসী, তুলসী মনেতে হরসী, লীলা রায়েরও বলে, লীলা রায়ের বলে, কাকুল কর্পূর লইয়া ফুল হার, মিলিল সরস্বী কুলে, এ ধনী চতুরী না পর চতুরী, যতরি না করে যতরি, আমার সকতি তোরে, আমার সখী তোরে, রাধার কুরসা জানিয়া সকলি, আদরে কইয়া সকলি, জগতের কুশল জানিয়া সকলি, আদরে কুশলি জানিয়া সকলি, কল করহ মরে, আদরে করহ মোরে, সেজ বিনোদিনী দিবস রজনী, বিনোদিনী দিবস রজনী, অন্তর খলাইয়ে মন, অন্তরে খেলায়ে মোহ, সুতিলে সকলে দেখিয়ে সেজনে, তুলে আমার দেখি সেই জানে, মনে মতে জরে ভোর, মাতা যারে ভো, সময় জানিয়া সে করে আসিয়া, যে সকলে আসিয়া, মধুর করি বলে, মধুর করি বলে, সেজ বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনি, ও সরস্বী কুলে, সরস্বী কুলে বসে থাকো, সরসী কুলে বসে থাকো, হলে কৃপা হতে পারে, সরস্বী কুলে বসে থাকো। হলে কৃপা হতে পারে, সরসী কুলে বসে থাকো। এবার গোবিন্দের সঙ্গে তুলসীর কথা হয়ে গেছে। গোবিন্দ বলছে, তুলসী রে, তুই তো এলি, কিন্তু আমার রাধারানীকে তো দেখছি না, বল রাধারানী কোথায় গেছে। এবার
একই মালা ওই রাধারানীর গাথা মালা এনে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে বলছে, গোবিন্দ এই নাও মালা, এটা গোবিন্দ রাধারানী তোমাকে দিয়েছে পরানোর জন্য। যেই না পরিয়ে দিলেন মহাভাবের উদয় হলেন, বলে রাধারানীকে ছাড়াই আর প্রাণী বাঁচব না। ঠিক আছে, তুমি যখন চাইছো তুমি অপেক্ষা করো, আমি রাধারানীকে নিয়ে আস। এবার একই রকম মালা নিয়ে গিয়ে রাধারানীর কাছে দিয়েছে। রাধারানী ওই মালা অঙ্গে পড়লেন, পরে সুন্দর করে অভিসারে বেশে সাজলেন। হরি বল, আসুন নিয়ে আসুন, যেগুলো সূর্য পূজার আয়োজন নিয়ে আসুন, ওগুলো সব নিয়ে আসুন। এবার শ্রীমতী রাধারানী সখীরা বলছে, রাধে তুই তড়া করে সেজে নিয়ে শিবাজি পূজায় যেতে হবে। এবার শ্রীমতী রাধারানী সখীদের কথাই যাচ্ছে কেমন করে, অভিনয় করছে, কেননা হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজ হরি সেই তো বড় চতুর। কেমন করে অভিনয় করছে, বলি কাঁদি কাঁদি রায় নিজ ঘরে যায়, জটিল দেখিয়া তাই। কাঁদি কাঁদি রাই নিজ ঘরে যাই, জটিলা দেখো এ তাই। আবার মুখানা মোছাইয়া কহে কোলে লইয়া, কেন বা কাঁদিছ মা। মুখানি মুছাইয়া কহে কোলে লইয়া, কেন বা কাঁদিছ মায়ে। বলে বৌমা তুমি কাঁদেছ কেন, বৌমা তুমি কাঁদিছ ও কেন? তোমার মনের কথা খুলে বলো, বৌমা তুমি কাঁদেছ কেন। তোমার মনের কথা খুলে বলো, বৌমা তুমি কাঁদিছ কেন? ও মা, আমার কি হয়েছে জানো মা? আজ আমি ঘোরে নিশিত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি জানো মা? বলি আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। সিঁদুর সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। ও মা, আমার হাতের শাখা ভেঙে গেছে, সিঁদুর সিঁদুর মুছে গেছে মা। হায় হায় দুর্গা, কি বলছো বৌমা? বলে হ্যাঁ, তা কি করলো নিরময় হবে? ও মা, হয়েছি ব্যাকুল, সবে মিলে চলো সূর্য আরাধনে যায়। হয়েছি ব্যাকুল, সবে মিলি চলো সূর্য আরাধিতে যাই। আমা, সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেবের করলে পূজা সকলে বিপদে যাবে মা। সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেবের করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। ঋষির শেষে স্বপ্নে দেখলাম সূর্য পূজা করতে হবে। ঋষির শেষে স্বপ্নে দেখলাম সূর্য পূজা করতে হবে। সাজাই এলো মা, সাজায় এলো মা। সূর্য দেবের পূজায় যাব, সাজাই এলো মা। সূর্য দেবের পূজায় যাব, সাজায় এলো মা। নিয়ে আসুন, আয়োজন নিয়ে আসুন। এবার সূর্য পূজার যেগুলো আয়োজন কি কি লাগছে, 5 রকমের ফল, 5 রকমের ফুল। হরি বল, প্রদীপ, ধূপ, গঙ্গাজল, কুশকুশি, ঘণ্টা, জলশঙ্খ, শাখা, সিঁদুর, শাড়ি, আলতা থেকে শুরু করে ফুল, তুলসী পত্র সব কিছু লাগবে। নিয়ে আসুন তাড়াতাড়ি, ওখানে ওগুলো নিয়ে আসুন তো, না আনলে আমি তো এগোতে পারবো না। নিয়ে আসুন।